তো খুবই অল্প বয়সের। কি সান্ত্বনা দিবেন বাবা মাকে যার 21 বছর বয়সের ছেলে লেখাপড়া করতে বিদেশে গেল, তারপরে তার লাশ ফিরে আসবে। তো আমরা এই লাশের পোস্টমর্টম হচ্ছে এখন মালয়েশিয়াতে। আমরা তাদের বলেছি যে এই ব্যাপারে কোনো ভূমিকা পালনের কোনো সুযোগ থাকলে আমরা যেন জানি, যাতে লাশটা আসে, এবং পরিবারও চায় যে দ্রুত লাশটা এখানে ফিরে আসুক। দীপ তো খুবই অল্প বয়সের, ওর আজকে 1 মাস হলো মোটে মালয়েশিয়া যাওয়ার, 21 বছর বয়স। তো একটা ইনোভেটিভ কন্টেন্ট ক্রিয়েটার ছিল, ইনোভেটিভ ছিল, তরুণ বয়স ছিল। এই বয়সে নিশ্চয়ই আমরা সচরাচর আলাপ করি না কেউ আমাদেরকে ছেড়ে চলে যাবে। এটা তো একটা খুবই দুঃখের কথা। আর যেভাবে তার পরিচিতি বিস্তার লাভ করেছিল, হাজারো লক্ষ মানুষ তাকে চিনতে জানতো, এই বয়সের একটা সম্ভাবনাময় তরুণ আমাদের অকালে ছেড়ে চলে গেল, খুবই দুঃখের। তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি হোক তাদের, যাতে তারা এই শোককে সামলে উঠতে পারেন। আসলে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। আপনি কি সান্ত্বনা দিবেন বাবা মাকে যার 21 বছর বয়সের ছেলে লেখাপড়া করতে বিদেশে গেল, তারপরে তার লাশ ফিরে আসবে। তো আমরা এই লাশের পোস্টমর্টম হচ্ছে এখন মালয়েশিয়াতে। আমরা তাদের বলেছি যে এই ব্যাপারে কোনো ভূমিকা পালনের কোনো সুযোগ থাকলে আমরা যেন জানি, যাতে লাশটা আসে, এবং পরিবারও চায় যে দ্রুত লাশটা এখানে ফিরে আসুক। আপনারা দোয়া করেন, তার পরিবারের জন্য দোয়া করেন। তার ছোট একটা ভাই আছে দ্বীপের, সেই জন্য তার জীবনে উন্নতি করতে পারে, আর পরিবারটা যেন এই শোক সামলে উঠতে পারে। আমরা সবাই তার জন্য এই কামনা করি। নিয়ে আসার ব্যাপারে তো আপনি বলেছেন যে হ্যাঁ, আমাদের যদি কোনো ভূমিকা রাখার দরকার পড়ে আমরা সেটা অবশ্যই